সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আলোচনা করব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে যে ধরনের প্রশ্ন আসতে পারে তার জন্য তোমাদের কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব সহকারে পড়া উচিত সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর সিলেবাসে প্রথম 4টি অধ্যায় দেওয়া আছে। প্রথম অধ্যায়টি হচ্ছে আমার স্বাস্থ্য, আমার সুরক্ষা, নিরাপদ খাবার, নিরাপদ জীবন, শারীরিক ফিটনেস, আমার আত্মবিশ্বাস, আমার পাথেয়। অর্থাৎ তোমাদের মোট 1 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত সিলেবাসে দেওয়া আছে। এখন আমরা জানব তোমাদের কোন কোন বিষয়গুলো গুরুত্ব সহকারে পড়া উচিত। দেখো, প্রথমেই এই যে 3 পৃষ্ঠায় যে ছকটি আছে, সুস্বাস্থ্য চর্চায় আমার পছন্দের ব্যক্তির কাজ, এই ছকটা একটু ভালোভাবে অনুশীলন করতে হবে। এছাড়াও তোমরা এই যে 6 পৃষ্ঠায় উল্লেখিত এই ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস, এই ছকটিও একটু ভালোভাবে পড়ে নিও। তোমাদের এই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সমাধানের ওপর আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও তৈরি করা আছে। এই সবগুলো সমাধানের ওপর তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, এই যে 13 পৃষ্ঠায় উল্লেখিত এই যে ছকের সমাধানটাও একটু ভালোভাবে দেখে নিও। আমাদের কাজ এবং খাবার নিরাপদ রাখতে এর প্রভাব, কিভাবে খাবার উৎপাদন ও প্রক্রিয়াকরণ করব, প্রস্তুত করব, পরিবেশন করব, খাবার সংরক্ষণ করব, এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে জানতে হবে। এছাড়াও তোমরা 16 এবং 15 পৃষ্ঠায় উল্লেখিত এই যে কাজগুলো রয়েছে, খাবার কিভাবে উৎপাদন করব, প্রস্তুত করব এবং পরিবেশন করব এবং সংরক্ষণ করব, এই ছকটাও একটু ভালোভাবে পড়ে নিও। তারপরে এই যে 19 পৃষ্ঠায় উল্লেখিত খাদ্য অপচয় রোধ করার উপায়, এই ছকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে পৃথিবীর বেশিরভাগ মানুষই কিন্তু খাদ্য অপচয় করছে। সেই খাদ্য অপচয় রোধ করার জন্য আমরা কি করতে পারি সেটাই মূলত এখানে লিখতে হবে। এই ছকটা কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি করা স্লোগান, এটা আসতে পারে পরীক্ষায় তোমাদের। এখন আমরা জানব তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস, এর কোনগুলো বিষয় গুরুত্ব সহকারে পড়তে হবে। দেখো, ফিটনেস সংক্রান্ত তথ্য সংগ্রহের প্রশ্নমালা। ফিটনেস সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য কি ধরনের প্রশ্নমালা তৈরি করা যায় এমন প্রশ্ন আসতে পারে, তাই এই ছকটি একটু গুরুত্ব সহকারে পড়তে হবে তোমাদের। এছাড়াও এই যে দম বৃদ্ধির ব্যায়ামের উপকারিতা, শক্তি বৃদ্ধির ব্যায়ামের উপকারিতা, গতিবৃদ্ধির ব্যায়ামের উপকারিতা, নমনীয়তা বৃদ্ধির ব্যায়ামের উপকারিতা, এই বিষয়গুলো কিন্তু জানা থাকতে হবে। এছাড়াও কোঅর্ডিনেশন বা সমন্বয়ের গুরুত্ব বা উপকারিতা, এগুলোও জানতে হবে। যেমন সাঁতার কাটার উপকারিতা। তারপরে এই যে সব থেকে গুরুত্বপূর্ণ, বর্তমানে পানিতে ডুবে গেলে যা করা হয়, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের পরীক্ষায় আসতেই পারে, এজন্য খুব ভালোভাবে এই বিষয়টা কিন্তু জানা থাকতে হবে, পানিতে ডুবে গেলে যা করা হয়। তারপরে এছাড়াও বর্তমানে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, সাপে কাটলে যা করা হয়। এই ছকটির সমাধানও কিন্তু খুব ভালোভাবে জানতে হবে তোমাদের। তারপরে এই যে ছকটা, শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন আমরা যা করব, বিভিন্ন ধরনের খেলা বা ব্যায়াম, এটা দিনের কখন করতে হবে সে বিষয়টা এই ছকে উল্লেখ করতে হবে। এই বিষয়গুলো তোমাদের জানা থাকতে হবে। আবারও বলে জানাচ্ছি, যদি এরকম আরও অসংখ্য ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সমাধান এবং প্রশ্ন পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো, সর্বশেষ অধ্যায় আমার আত্মবিশ্বাস, আমার পাথেয়, এই অধ্যায়টি থেকে আমরা কোন কোন বিষয়গুলো গুরুত্ব সহকারে পড়ব সেটি হচ্ছে, যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয়, এই বাক্সটি বা এই ছকটি কিন্তু গুরুত্বপূর্ণ।
এছাড়াও এই যে মানসিক চাপের ঘটনায় আমার সারা, এই ছকটিও কিন্তু গুরুত্বপূর্ণ। সবথেকে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে আমার মানসিক চাপের প্রভাব এবং তা প্রতিকারের উপায়, এই দুটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের। এছাড়া রয়েছে যে মানসিক চাপের পরিস্থিতিতে আমার নেতিবাচক আচরণ, এই ছকটা তোমরা ভালোভাবে অনুশীলন করতে পারো। এই যে সবথেকে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের আরেকটি বিষয় হচ্ছে আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছক। তোমরা এই ছকটা খুবই ভালোভাবে অনুশীলন করো। এই যে আমার ব্যক্তিগত চর্চা অভিজ্ঞতা, এই ছকটি পড়লে তোমাদের ভালো হবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমরা তোমাদের ষান্মাসিক সিলেবাসের একদম শেষ পৃষ্ঠায় চলে এসেছি, 70 পৃষ্ঠা। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি এরকম আরও অসংখ্য নিয়মিত কার্যকর ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ হাফেজ।